গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আমার সকাল হয়েছে অনেক আগে, 5টার সময়। তখন আমি 5টায় উঠে ছেলে মেয়েদের আজকে টিফিন করে দিয়েছি ম্যাগি। সেই ম্যাগিটা নিয়ে ওরা স্কুলে চলে গেছে। এখন আপাতত বাজে 8টা। তারপরে আমি একটু লাইভ করলাম, যেহেতু 7:30টার সময় আমি লাইভ করি। লাইভটা করলাম, এখনও লাইভ চলছে। তার মধ্যিখানে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে টিফিন করতে। টিফিন বলতে তোমাদের দাদাভাই অফিসে যাবে। এখন যেহেতু শীতকাল, সেহেতু ভাত খেয়ে যায় না, রুটি আর সবজি খেয়ে যায়। আর ক্যান্টিনে কিছু দুপুরবেলায় হালকা মুলকা খেয়ে নেয়, রাত্রিরে এসে আবার খাওয়া দাওয়া করে। সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না, যেহেতু আজকাল শীতকাল পড়ে গেছে, রুটি খেয়ে যায়। সেই জন্য রুটি আর একটা মিক্স সবজি করছি, সেইটা দিয়ে খেয়ে অফিসে চলে যাবে। 11:30টার মধ্যে অফিসে চলে যাবে। তারপরে আমি আস্তে আস্তে রান্নাবান্না করি। এখন সকালে আর রান্নাবান্না করি না, গরমের সময় করতাম, শীতের সময় এখন করি না। দেখো, মিক্স সবজি করেছি আর রুটি করেছি। আর এইদিকে দেখো আমার গাছের কাশি গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করছি। একবার শেয়ার করেছিলাম, আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে মেয়ে আর ছেলে বললো একটু ফ্রায়েড রাইস করো আর পনির করো। যেহেতু আজকে বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো একটু লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। কেন এখন আর সেইভাবে ভিডিও দিতে পারি না, কিন্তু ভিডিওটা আমার করা ছিল, তাই আজকে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক বন্ধুরা, ফ্রায়েড রাইস আর শাহী পনির করছি। দেখো, গাজর, ফুলকপি, আলু টালুগুলো সব ভেজে নিলাম। ভেজে নিয়ে আমার একটা ফ্রায়েড রাইসের কুকার আছে, সেই কুকারে বসিয়ে দেবো। আগে আমি এইগুলো ভেজে নিলাম, ওতে ভাজলে দেরি হয়ে যাবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজোটাও আমাকে করতে হবে, সেই জন্য রান্নাটা আগে করে নিয়ে তারপরে পুজোর দিকে আমি যাব। যেহেতু বৃহস্পতিবারে অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারে পুজোটা একটু আলাদা। যেহেতু বাসন কুসুন সব মাজতে হয়, ঠাকুরের ওখানে পরিষ্কার করতে হয়, করে তারপরে ওইদিকে আবার তোমার ঘর পাততে হয়, অনেক কিছু আছে বৃহস্পতিবারে, আবার পাঁচালি পড়তে হয়। ওই জন্যে অন্য দিনের তুলনায় আজকের পুজোটা একটু অন্য। আর এই শাহী পনিরটা আমি করছি, তোমরা দেখতেই পেলে। সব মশলাগুলো আমি আগে তেলের মধ্যে দিলাম। টমেটো, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, তারপর তোমার কাজু বাদাম, আর তোমার শুকনো লঙ্কা, এগুলো তেলের ওপরে আর টমেটো তেলের ওপরে ভেজে নিয়ে আমি তোমার এটা করলাম, মশলাটা তোমার ভেজে নিয়ে তারপরে আমি মিক্সচার মেশিনে মশলাটা করে নিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখালাম। আর তারপরে আমি পনিরগুলো একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে সেই মশলাটা আমি পনিরের কিছু তেল ছিল, সেই তেলের মধ্যে মশলাটা আমি ঢেলে দিয়েছি। আর একটু কাশ্মীরের লঙ্কাগুলো বাটিতে গুলে রেখেছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে, সেটা আমি ঢেলে দিলাম। আর এইদিকে দেখো, ক্রিম নিয়ে এসেছি, ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা আমি পনিরের মধ্যে দেব। আর ওইদিকে দেখো, আমি চালগুলো ভাজছি। আমার যে ফ্রায়েড রাইস কুকারটা আছে, এতে আমি রাইসও করি, ফ্রায়েড রাইসও করি, দুটোই করি, আমার খুব সুবিধা হয়। ওইদিকে চালগুলো তো আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো, পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখেছো, পনিরগুলো দিয়ে দিলাম। আর একটু কাসুন্দি বলছি, ওই যে কসুরি মেথি একটু গুঁড়ো করে ওর মধ্যে দিলাম। আর এইবার আমি এই ফ্রেশ ক্রিমটা দেব ওপর থেকে, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই শাহী পনিরটা খেতে খুবই ভালো লাগে, একটু অন্যভাবে করলাম।
যেহেতু অন্য দিন অন্যভাবে পনির করি, আজকে পনিরটা একটু অন্যভাবে করলাম। দেখ, এই পনিরটা খেতে খুবই ভালো লাগে। এমনি তোমরা সবাই জানো, কম বেশি সবাই জানো এটা কিভাবে তৈরি করতে হয়। আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তাও ভালো করে শেয়ার করতে আমি পারিনি, ভালো করে তুলতেও পারিনি, যেহেতু তাড়াতাড়ি করে রান্না করছি। ওইদিকে মন পড়ে রয়েছে পুজোর দিকে, আর এইদিকে শীতকালের বেলা চলে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে। তার উপর এদিকে আবার ওর লাইভে যেতে হচ্ছে। এখন লাইভের চক্করে পড়ে ভিডিও করা বন্ধ হয়ে গেছে, ভিডিও আর করতে পারছি না। তাও একটা ভিডিও করে রেখেছিলাম, সেটা আজকে এডিটিং করে পাঠাচ্ছি। আর এদিকে দেখো তোমার ফ্রায়েড রাইসটা আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো ফ্রায়েড রাইসটা আমার হয়ে গেছে, ওই দেখো ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। ফ্রায়েড রাইসটা হয়ে গেছে, আর ওইদিকে শাহী পনিরটাও আমার হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে শাহী পনির আর তোমার ফ্রায়েড রাইস হয়ে গেল। পুজো টুজো মানে ওইদিকে সব কাজ টাজ করে চ্যান ট্যান করে গ্যাস ট্যাস সব মুছে টুছে রেখে এসে আমি চলে এসেছি পুজো করতে। দেখো আমার গাছে একটা কি সুন্দর একটা জবা মানে গোলাপ ফুল ফুটেছে, দেখছো কত বড় গোলাপ ফুলটা। এই গোলাপ ফুলটা আজকে আমি আমার লক্ষ্মীর ঘটে দেব। কত বড় হয়েছে, একটাই গোলাপ ফুল ফুটেছিল, কত বড় হয়েছে। আর এদিকে দেখো আমি পরিষ্কারও করে নিয়েছি, নিয়ে এবার আমি ঘটে পানকলাটা দেব। দেখো পানকলাটা আমার বসিয়ে দিলাম, দেখছো পানকলাটা দেব বসিয়ে দিয়ে এবার আমি পুজোটা করব। পুজোটা করার পরে পুজোটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেন তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন একটু বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না। ছোটোর মধ্যে যদি তুমি ভিডিও করো, আগে দেখবে টাইমটা কত, সেই হিসাবে ভিডিও দেখে এখন মানুষ। আর সময়ের একটা আছে, সব ভিডিও যদি করতে যাই তাহলে আমার টাইমটাও অনেকটা লেগে যাবে। আর অনেক টাইম হয়ে গেছে বন্ধুরা। এরপরে পুজো করার পরে আবার বাচ্চাদের খেতে দেব, ওই জন্যে পুজোটা দেখো। আজকে যেহেতু বৃহস্পতিবারে আমি বাইরে থেকে মালা নিয়ে আসি, সব ঠাকুরের নিয়ে আসি। গণেশ নিয়ে আসি, লক্ষ্মীনারায়ণে নিয়ে আসি, সরস্বতী নিয়ে আসি, শিব ঠাকুরের নিয়ে আসি। সবাইকে আমি বৃহস্পতিবারে করে মালা পরাই। আর গাছের ফুল তো আছে, আর এখন যেহেতু শীতের সময় গাছের ফুল সেই রকম কিছু হচ্ছে না, মানে অল্পর মধ্যে হচ্ছে, মানে বেশি ফুল হচ্ছে না, অল্প অল্প ফুল হচ্ছে। আর এমনি হয়ে যাচ্ছে, কাশি গাঁদা কিছু ফুল আছে, কিছু আমি আবার থোপকা গাঁদা লাগিয়েছি, সেগুলো আছে, ওইগুলো দিয়ে আমার হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা হয়ে গেছে, পুজোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো বন্ধুরা, তোমরা আমার পুজোটা হয়ে গেছে। মন্দিরটাকে আমি ফুল অল্প হলেও মন্দিরটাকে একটুখানি সাজিয়ে পুজোটাকে করেছি বন্ধুরা। দেখো বন্ধুরা তোমরা, বুঝছো? দেখো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আগে থেকেই কাজটা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা জানাই। আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আমাকে তোমরা সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, একের অপরের সাপোর্ট না পেলে কেউ এগিয়ে যেতে পারবে না। আর আমি এই পর্যন্ত যতটা এগিয়েছি তোমাদের সাপোর্টেই এগিয়েছি। তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের বন্ধুরা সাপোর্ট করব। যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই যে এই পর্যন্ত আমাকে নিয়ে আসার জন্য। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটাও হয়ে গেছে। এইবার বাচ্চাদের খেতেও দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, এইবার আমি খেতে বসেছি। দেখো পোলাও, তোমার পনির আর
হচ্ছে বেগুন ভাজা সকালে করেছিলাম, সেই বেগুন ভাজা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইসব খাওয়া দাওয়া করেও কিন্তু অনেক কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। এইবার রান্নাঘর পরিষ্কার করে এইবার আমি যাব শুতে বন্ধুরা। শুতে বলতে শোয়া তো হবে না, কিছুটা কজনের লাইভ শুরু হবে, সেই লাইভে থাকবো। আর একটু আমার ভিডিও মোবাইলেও কাজ আছে, সেই কাজগুলো আমি করব বন্ধুরা। দেখতেই পাচ্ছ রান্নাঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, আর তাহলে আমিও তোমাদের বন্ধুর সঙ্গে সাপোর্ট করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে যেও আমার ভিডিওর মধ্যে। তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। যাই হোক বন্ধুরা, সব কাজকর্ম হয়ে গেল। আর এইগুলো রান্নাগুলো রাত্রিরের জন্য করে রেখেছি, আর রান্না রাত্রিরে করতে হবে না। কিছু বাসন আছে, এই বাসনগুলো এখন মাজবো। মেজে তারপরে আমি হাত পা ধুয়ে তারপরে উঠবো। যাই হোক বন্ধুরা, দেখলেই পারলে দুপুরবেলা বাসন টাসন মজে একটুখানি বসেছিলাম, তারপরে সন্ধে হয়ে গেল। সন্ধে দেওয়ার পরে মেয়ে বললো একটু চাউমিন করবে, তাহলে এবার চাউমিন করতে বসে পড়লাম। দেখো চাউমিনটা হয়ে গেছে। সন্ধেবেলায় টিফিন হচ্ছে ভেজ চাউমিন। ভেজই করলাম, এতে ডিম আর দিলাম না। ভেজটাই ভালো লাগে ডিমের থেকে, তাই জন্যে ভেজটা দিলাম। ভেজ চাউমিন করলাম, করে এইদিকে দেখো আরও বাসন হয়ে গেল চাউমিন করে। আর এইদিকে চাউমিন করেছিলাম, যেসব সবজি টবজি কেটেছিলাম সেগুলোও আবার নোংরা হলো। আবার এখন তোমার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে বন্ধুরা। দেখেছো, যতবার রান্না করি ততবার কিন্তু আমাদের রান্নাঘর পরিষ্কার করতে হয়। এটা তো হবে। আর এইদিকে দেখো আবার লাইভ চলছে একজনের সন্ধেবেলায়, আমাদের গ্রুপের একজনের মেম্বারের লাইভ চলছে। সেই লাইভটা ছেড়ে দিয়ে আমি এখানেই করছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। টাটা বাই বাই। সে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।